হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো বেসিক্যালি এই ব্লগটা হলো অনেক পুরনো ব্লগ, অলমোস্ট 2 মাস আগের ব্লগ, যেটা ছিল টিচার্স ডে 5th সেপ্টেম্বর। আর এই ব্লগটা আপলোড করতে আমার এতটাই টাইম লেগে গেছে আমি নিজের কাছেই নিজে লজ্জিত। তার কারণ হলো এই ব্লগটা যবে থেকে আমার কাছে কমপ্লিট করে রাখা আছে তবে থেকেই অনেকবারই মেন্টালি সেট আপ করেছি আজকে ভয়েস ওভার দেবো, কালকে ভয়েস ওভার দেবো। এই করতে করতে আমি হয়ে গেছিলাম প্রচুর অসুস্থ এবং আমি অলমোস্ট লাস্ট 1.5 মাস ধরে খুবই অসুস্থ ছিলাম। ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা সাথে এতটাই বেড়ে গেছিল যে এমনি নর্মালি কথা বলাটাও খুবই কষ্টর হয়ে গেছিল। এবং এই কারণেই ফোনের গ্যালারিতে প্রায় কয়েকটা ব্লগস এমন আছে যেগুলো অলমোস্ট 2 মাস পুরনো, আমার ভয়েস ওভার অ্যাড করা হয়নি বলে এগুলো আর আপলোড করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং কিছু কিছু ব্লগস এর ব্যাপারে তো আমি ভুলেই গেছিলাম। তো এখন যেহেতু আমি আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে গেছি, বাট স্টিল গলার আওয়াজটা পুরোপুরি এখনো রিকভার করতে পারিনি, বাট স্টিল এইভাবে যতটুকু ম্যানেজ করে নেওয়া যায় আগের থেকে জমিয়ে রাখা পুরনো কিছু ব্লগস গুলোতে ভয়েস ওভার দিয়ে পরপর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আপনারা সবাই ব্লগটিতে দেখতেই পাচ্ছেন যে আমাদের স্কুলের স্টুডেন্টস গুলো কতটা না এক্সাইটেড এবং আজকে ওরা আমাদের কোনো কথাই শুনছে। আর আজকে যেহেতু টিচার্স ডে উপলক্ষে আমাদের গ্রোয়িং ডে স্কুল ঈশ্বরীগাছা বাদুড়িয়াতে স্কুলের স্টুডেন্টসরাই হলো স্কুলের শিক্ষক এবং আমরা অ্যাজ এ টিচার্স হয়ে গেছে স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে আজকে দিনটার জন্য ওরা যা যা বলছে আমরা সেগুলোকেই মাথা পেতে নিচ্ছি এবং এই মোমেন্টস গুলোকে সেলিব্রেট করার টাইমে সত্যি কথা বলতে চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। তার কারণ আই ওয়াজ মিসিং মাই স্কুল ডেজ আ লট। তার পাশাপাশি এই সেলিব্রেশনস গুলো আমরা আমাদের কলেজ লাইফেও করেছি। আজকে আমার স্কুল এই সেলিব্রেশনের টাইমে জাস্ট একটা গ্লান্সের মধ্যে আমার জীবনের গোটা 23টা বছর অ্যাজ আ স্টুডেন্ট কাটিয়ে সেই মুহূর্তগুলো এই গোটা সেলিব্রেশনস জুড়ে মনের মধ্যে বারবার খুঁটিয়ে যাচ্ছিল। এবার আমার এই ভয়েস ওভারটা শুনে আপনারা অনেকেই হয়তো বলবেন যে আপনার বয়স কত, যে আপনি 23 বছর ধরে শুধু পড়াশোনা করেছেন। অ্যাট প্রেজেন্ট হলো আমার বয়স 27 বছর এবং আমার আমানের মতো আমি খুব ছোটবেলা থেকে স্কুলে যাওয়া স্টার্ট করেছিলাম। যখন আমার বয়স মাত্র 3 ইয়ার্স মা পাপা আমাকে নিয়ে চলে যায় পাঞ্জাবে। তার কারণ আমার পাপার পোস্টিং তখন ছিল পাঞ্জাব পাটিয়ালা এবং পাঞ্জাব পাটিয়ালা থেকে আমার স্কুলের প্রি স্কুলস গুলো স্টার্ট হয়ে গেল, যেখানে আমার লাইফের 4 ইয়ার্স আমি কিন্ডারগার্টেনে পড়েছি। প্রি নার্সারি, নার্সারি, এলকেজি, ইউকেজি, দেন তারপরে ক্লাস 1 to 12 যে ক্লাসেস গুলো আমি কমপ্লিট করেছি ইন্ডিয়ার বিভিন্ন স্টেটস থেকে। আই মিন যে জায়গায় আমার পাপার পোস্টিং প্রতি 2.5 থেকে 3 বছর পর আমাদের স্কুলেরও ট্রান্সফার হয়ে যেত। এন্ড দেন আফটার ক্লাস 3 ইয়ার্স ব্যাচেলার্স করলাম, এন্ড দেন 2 ইয়ার্স মাস্টার্স এন্ড अगेन 2 ইয়ার্স এমবিএ করলাম। এবার তাহলে আপনারাই ক্যালকুলেট করে দেখুন যে আমার লাইফের স্টুডেন্ট লাইফটা ঠিক কত বছরের। তো আমাদের স্কুলের সেলিব্রেশনটা স্টার্ট হয়েছিল ঠিক এইভাবে। এট ফার্স্ট আই স্টার্টেড উইথ আ স্পিচ। যে স্পিচটার মধ্যে ছিল যে আমরা 5th সেপ্টেম্বর কি কারণে সেলিব্রেট করি এবং এই 5th সেপ্টেম্বরে কার বার্থডে হয়। দ্যাট আই স্টার্টেড উইথ 5th সেপ্টেম্বরে আমরা ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন স্যারের বার্থডেটাকে অ্যাজ টিচার্স ডে হিসেবে পালন করি। দ্যাট ইজ অনলি শিক্ষক দিবস এন্ড ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন স্যার ওয়াজ দ্য ফার্স্ট এন্ড অ্যাজ ওয়েল এজ দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং উনি ছিলেন একজন গ্রেট ফিলোসফার এন্ড আ গ্রেট স্টেটসম্যান এবং তার পাশাপাশি ছিলেন এক ডেডিকেটেড টিচার এবং ওনার বিশ্বাস ছিল যে টিচার্সরাই হলেন দ্য ট্রু নেশন বিল্ডার্স এন্ড দ্যাটস ওয়াই দ্য টিচিং প্রফেশন শুড রিসিভ এন্ড দে ডিজার্ভ ইমেন্স রেসপেক্ট ফ্রম এভরিওয়ান। আর ঠিক এই বিশেষ কিছু কারণে আমরা ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন স্যারের বার্থডেটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। তো আফটার মাই স্পিচ দ্য আদার টিচার্স অফ দ্য স্কুল অলসো গেভ সাম শর্ট স্পিচেস অন টিচার্স ডে। দেন তারপরে আমরা সবাই গ্যাদার হয়ে গেলাম ফর দ্য কেক ইটিং সেরিমনি অফ দ্য টিচার্স ডে এবং আপনারা এই ভিডিওটাতে দেখতেই পাচ্ছেন আমার কিডস গুলো স্নো স্প্রে নিয়ে কি অবস্থা করে দিয়েছে আমার। সত্যি কথা বলতে ওদেরকে আমি একটা মিনিটের জন্য কোনো বকাঝকাই করি, ইনফ্যাক্ট না তো আমি ওদের সাথে উঁচু গলায় কথা বলেছি। আর জানি না কেন ওরা যতই বাদরামো করছিল না কেন এই দিনটাতে আমার কোনো রাগই হচ্ছিল না। তার কারণ আমার জীবনে পার্সোনাল এক্সপিরিয়েন্স হলো এবং আপনারা সবাই কানেক্ট করতে পারবেন স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ এবং এই বয়সে যতটা হাসি খেলাধুলো করে নেওয়া তার কারণ লাইফে বড় হওয়ার হয়তো একটা টাইমে আমাদের লাইফের সিচুয়েশনস আমাদেরকে এতটা রেসপন্সিবল করে দেবে আমরা হাসি হই হুল্লো মন খুলে আনন্দ করা এই সব কিছুই ভুলে যাবো। এন্ড এই সব রকমের অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়াশোনাটা সব থেকে ইম্পর্টেন্ট। পড়াশোনা কিন্তু জীবন নয়, পড়াশোনা হলো জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং টিচার্সরাই হলো ট্রু নেশন বিল্ডার্স। তার অর্থ হলো একজন শিক্ষক বা শিক্ষিকাই পারে একজন ছাত্রর জীবনটা কমপ্লিট করে দিতে। তো আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই এভরিওয়ান, এন্ড অফ দ্য ভ্লগ।